আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মাইশা আক্তার। মাইশা আক্তার। আপনার জন্মস্থান কোথায়? কুমিল্লা গৌরীপুর। কুমিল্লা গৌরীপুর। আপনার হ্যাঁ, পরিবারে কে কে আছে? আমার অন্ত মা আছে আর কেউ নেই দুনিয়াতে। আপনার আম্মু আছে? হ্যাঁ। বাবা নেই? না, আমার বাবা নেই, আমি একদম এতিম। আহ, আপনি একাই? হ্যাঁ। আহ, পড়াশোনা করছেন? এসএসসি পর্যন্ত পড়ছি। এসএসসি পাস করছেন? হুম। ধন্যবাদ। তারপরে পড়াশোনা হয় নাই? না না, ভাগ্য আহ, হয়নি, ইচ্ছা ছিল অনেক। আপনার আম্মা এখন কি করে? এখন কিছু করতে পারে না, বাসায়। অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, চোখে আপ- কম দেখে, আহ, চলাফেরা করতে পারে না। আহ, আচ্ছা, এখন আপনি কি আমাদের এখানে আসছেন বিয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, বিয়ের জন্য আসি। বিয়ের জন্য আসছেন, কেমন পাত্র চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? ভালো মনের একজন মানুষ হলে চলবে, তার বয়স যাই হোক। সে যদি আমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে নিতে চায়, আমার কোনো আপত্তি নেই। আমার একজন ভালো মনের মানুষ চাই, একটা সংসার চাই। কারণ আমার বাবা নেই, আমাকে পদে পদে অনেক বিপদে পড়তে হয়। আমার মা চলে গেলে তো আমি একদম একা হয়ে যাবো। আমি একটা মেয়ে মানুষ, কীভাবে চলে গেলো? আপনার বয়স কত? 22 বছর। 22 বছর বয়সে যদি এখন 40 বছরের কোনো ব্যক্তি আপনি বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, আমি করবো। তা তো আমি আলহামদুলিল্লাহ, কারণ আমার তো বেঁচে থাকতে হবে। আমার মা ছাড়া তো আমার কেউ নেই। আপনার হলো, আপনার 22 বছর বয়স, দেখতে শুনতে খুবই সুন্দর, তারপর আপনি 40 বছরের ছেলেকে কেন বিয়ে করবেন? আসলে বর্তমানে যৌতুক ছাড়া তো বিয়ে হয় না। আর আমার বাবা আচ্ছা নেই। আচ্ছা। আমার মার যে একটু বাড়ি ভিটা সেইটুক ছাড়া কিচ্ছু নেই। আমার মার তো দেওয়ার মতো কিছু নেই। একটা এরকম একটা মেয়েকে কেউ নিতে চাইবে? এই জন্য আপনি আমি বয়স্ক যতই লোক। নামাজ পড়ি আর যত কিছুই করি, যতই আল্লাহ বদ্ধ হই, তারপরও না, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, কিন্তু আপনার এটা হচ্ছে মানে ওইটার মনের কথা যে আমি হয়তো আমার বয়স কম হলেও সুন্দর হলেও একটা স্মার্ট ছেলেকে বিয়ে করতে হলে বর্তমান যুগে তো যৌতুক ছাড়া বিয়ে হয় হুম। না। আর বয়স্ক লোককে বিয়ে করলে হয়তো যৌতুক নিবে না, এই আশা হ্যাঁ করে আপনি বয়স্ক লোক চাচ্ছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার ভিডিওটা আমরা পাবলিক করব, যে বয়সেই হোক না কেন। এমন হতে পারে ইয়ং ছেলেও আপনাকে বিয়ে করতে পারে। এমন হতে পারে যে হয়তো তার বউ আছে, স্ত্রীর সাথে সুখী না, সেও বিয়ে করতে পারে। অথবা দেখা যায় বিয়ে শাদী সে করে নাই, অবিবাহিত, কিন্তু বয়স বেশি হয়েছে, 40 বছর হয়েছে, হয়তো প্রবাসে থাকে। হ্যাঁ, কর্মব্যস্ততার কারণে হয়তো বিয়ে শাদী করতে পারে নাই, এমন কোনো ব্যক্তিও আপনাকে বিয়ে করতে পারে। এখন দেশ বা বিদেশ থেকে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, আপনি যে বয়সেই হোক না কেন, যদি মন ভালো থাকে, যদি সে আপনাকে 3 বেলা, হ্যাঁ, 3 বেলা খাওয়িয়ে পরে যদি রাখতে পারে, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। না না না, তাতে আমি আলহামদুলিল্লাহ, আমার কিছু চাওয়ার নাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার পার্সোনাল ফোন নাম্বার আছে? না, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে। আমারও তো পার্সোনাল ফোন ভালো নাম্বার নেই? ফোন, দামি ফোন কেনার সামর্থ্য নাই। যাও একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে আমার গেছে? ঠিক করার মতো সামর্থ্য নাই। ও আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, খুব গরিব। বুঝতে পারছি। যাই হোক, এখন আমি সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। আসলে অনেক অসহায় মেয়েরা আছে, হ্যাঁ, যৌতুকের কারণে বিয়ে হয় না। সে চাচ্ছে একজন যৌতুক ছাড়া, মানে একজন পুরুষ তার জীবনে আসে, তার মাথার ছায়া হিসেবে তাকে সে বিয়ে করতে চায়। যদি এমন কোনো ব্যক্তি এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।